অসুস্থ হয়ে কুসুমকে স্ত্রী হিসেবে মেনে নিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম রাতের অন্ধকারে আস্তে আস্তে আয়ুষের ঘরে ঢোকে এবং আয়ুষের ঘরে ঢুকে দেখতে পায় আয়ুষ ঘুমোচ্ছে এবং ঘুমের মধ্যে বিড়বিড় করে বলতে থাকে, আমার কাছে এ বিয়ের কোনো মূল্য নেই মা, এ বিয়ের কোনো মূল্য নেই। আর এটা শুনে কুসুমের চোখ বড় বড় করে ফেলে এবং মনে মনে ভাবতে থাকে, কিন্তু আমার কাছে সবটাই যে আসল সত্যি। ছোট সাহেব, আমি যে মনে প্রাণে আপনাকেই এখন থেকে স্বামী হিসেবে মানি আর নিজেকে এ বাড়ির বড় বউ ভাবি। অন্যদিকে কুসুম আজকে যখন সবকিছু দেবীমার কাছে সত্যিটা খুলে বলতে চায়, তখন দেবীমা কুসুমের মুখ দেখে বুঝে ফেলে যে কিছু বলতে চায় কুসুম। তখন ইন্দ্রাণী কুসুমকে বলে, তুমি কি কিছু বলতে চাও? কুসুম তখন সব সত্যিটা বলতে শুরু করে ওখানে গিয়ে সব আয়োজন কুসুমের খুব ভালো লাগছিল, সবকিছুই ঠিকভাবে চলছিল। কিন্তু শেষ মুহূর্তে রাতুল না থাকায় আয়ুষের সাথে তার বিয়ের শুটিংটা সম্পন্ন হয় আর এখন সে নিজেকে এবাড়ির বড় বউ হিসেবে মানে আর আয়ুষের স্ত্রী। তবে এসব বলা শেষ করে তাকিয়ে দেখে ইন্দ্রাণী এসবের কিছুই শোনেনি, কেননা সে এতক্ষণ ঘুমিয়েছিল। কুসুম তখন মনে মনে ভাবতে থাকে, আমি কি করছিলাম, কি বলতে চাচ্ছিলাম, কেনই বা আমার কথা সবাই শুনবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।